হ্যালো গাইস, আজ আমি দেখাবো এই লোগোটি কিভাবে করতে হয়। তো শুরু করছি। প্রথমে এই লোগোটির ফন্ট আমাদের যাচাই করতে হবে, তারপর এই আইকন, তারপর এই নেশনের ফন্টগুলো সুন্দর করে আমাদেরকে খুঁজতে হবে। তো শুরু করছি। এখন আমাদের এই ফন্টটি আমাদের বের করতে হবে। সেই ক্ষেত্রে আমার এই ফন্ট সম্পর্কে জানা আছে। তো এখানে আমি দিচ্ছি সাউথ ডেকোটো ডেমো, এই ফন্টটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর আমি নিচের যে ফন্টটা, আমি এটা রোবোটো ফন্ট দিয়ে দিচ্ছি, রোবোটো বোল্ড ফন্ট, এবং এটি আমি সবগুলো বড় হাতে দিয়ে দিচ্ছি, আপার কেস এইখানে দিয়ে দিচ্ছি। এইখানে আমি আরও একটি কাজ করতে পারি, এই ফন্টটার একটু চিকন করে মিডিয়াম করে দিতে পারি। ওকে, ঠিক আছে, এটুকু দেওয়ার শেষ। এখন আমাকে এই আইকনটি নিয়ে আসতে হবে। এইটা আমি এখান থেকে দেখেন আমি কিভাবে, আমি অ্যাডোব স্টক থেকে আমি এই আইকনটি নিচ্ছি। আপনাকে সার্চ দিতে হবে হুইল অ্যালাইনমেন্ট আইকন, ঠিক আছে। এই আইকনটি সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এই নামটি দিয়ে সার্চ দিলে আপনারা এই আইকনটি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই আইকনটি কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আপনাকে এইখানে ইমেজ ট্রেস করতে হবে। তো ইমেজ ট্রেস করে দিচ্ছি আমি। আপনার যদি ইমেজ ট্রেস যদি ভালো না আসে, তা সেক্ষেত্রে আপনাকে পেন্টুল করে নিতে হবে। তো আমি এখানে ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে দেওয়ার পর সবগুলো ধরে গ্রুপ করে দিচ্ছি, এবং এটা আমি এই যে অল্টার ধরে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইটুকু শেষ। এখন আমাকে এখানে সুন্দর করে বসাতে হবে। তো আমি এটা ছোট করে দিচ্ছি। আমাকে এখানে মাপ মতো বসাতে হবে। এখানে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, এটাও আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দুটোটাই। ওকে, সমান করে বসাতে হবে। তো এইটা আমি একটু ছোট করে দিচ্ছি যাতে সুন্দর করে বসতে পারে। তো এখানে আমি সুন্দর করে বসালাম। এইখানে দেখেন আমাকে আরেকটু এই অংশটা আমি উপরে তুলে দিচ্ছি যাতে আমাদের সুবিধা হয়, কাটতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি এই পাশে একটু সরিয়ে দিয়ে পরে, না, এটা সমান রাখি আমরা, এটা সমান রাখলে সমস্যা নেই। হ্যাঁ, তারপর এটুকু, জাস্ট এটুকু আমি ধরে এটা উপর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর এখান থেকে অফসেট পাত করে দিব, অফসেট পাত করে কেটে দিতে পারি। এটা আনগ্রুপ করে দিই। কতটুকু কাটবে, বেশি হয়ে যাচ্ছে, আর একটু ছোট করে কাটতে হবে আমাদের, 0.1। ওকে, এখন আমাকে এখান থেকে পাথ ফাইন্ডার বের করতে হবে, পাথ ফাইন্ডার বের করে কেটে দিতে হবে। যাই হোক, এখানে এতটুকু একটু সামান্য বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে। ওকে, এইখানে এটা আমি সবগুলো এইভাবে কেটে দিতে পারি, 0.05 এগুলো কেটে দিচ্ছি আমি, সেমভাবে সবগুলো কেটে দিচ্ছি। ওকে, এটুকু হয়ে গেছে। আমার ডিজাইনটা এখানে কমপ্লিট। তো সবগুলো ধরে আমি এখানে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে আমি এখানে এটা সরিয়ে দিচ্ছি। তো আমার ডিজাইনটা এখানে কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।